যে বাংলাদেশের ম্যাচে প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে যদি আপনি কথা বলেন, এই ম্যাচ থেকে ফোকাসিং পয়েন্ট আসলে কি? বাংলাদেশ তো এই ম্যাচটা ৭০-৮০ রানে অল আউট হতে পারতো। সবশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে দুবাইতে যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ ৭৩ রানে অল আউট হয়েছে। তো সেখান থেকে বের হয়ে তার ডাবল করেছে। সেটা হচ্ছে একদিক থেকে প্রাপ্তি। আর দ্বিতীয় প্রাপ্তি, বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, নাজমুল শান্তর ব্যাটে রান ৪১ রান তিনি করেছেন। অ্যান্ড ফলোড বাই তাওহিদ হৃদয়, তার ফর্মটাকে তিনি ক্যারি করছেন। দ্য মোমেন্টাম হি গট ইন দিস ওয়ার্ল্ড কাপ, হি ইজ ক্যারিং দিস। অ্যান্ড ফলোড বাই রিশাদ, যিনি দলের মূল বোলার হিসেবে এই মুহূর্তে আবির্ভূত হয়েছেন, দলের কি বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি তার জায়গাটাকে ক্যারি করেছেন। আপসেট পার্ট আমার কাছে একটা বড় আপসেট পার্ট আছে, অ্যান্ড দ্যাট ইজ দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আজকে রান পায়নি। এটা হচ্ছে আমার কাছে আপসেট পার্ট, যে সাকিব রান পায়নি, মাহমুদুল্লাহ রিয়াদ রান পায়নি। দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যদি রান পেতেন তাহলে ব্যাপারটা বা সিনারিওটা অন্যরকম হতে পারতো। তানজিদ তামিমের ব্যাট টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে। তানজিদ তামিম ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। সেই জায়গা থেকে তানজিদ তামিমকেও বা লিটন দাস যেভাবে শুরু করেছিলেন, তার ইনিংসটা বড় হয়নি। ওই জায়গাটা থেকে একটা আফসোস কিন্তু থাকতেই পারে। কিন্তু প্রাপ্তি আর অপ্রাপ্তি হিসাব বললে আমার কাছে মূল ব্যাপারগুলো আসলে সেগুলি। ওই যে যারা সকাল 6:30 ঘুম থেকে উঠে বাংলাদেশের ম্যাচ দেখতে বসলো, ব্যাটিংটা দেখলো, প্রথম 2 ওভারে 11টা ডট বল, একটা 4। আপনি এই ব্যাটিংটাকে আসলে কি বলবেন? আর তানজিদ তামিমের কিন্তু টানা 2টো ডাক, জিম্বাবুয়ে সিরিজটা তিনি ভালো করলেন ঘরের মাঠে, তারপর ভাবলাম যে এর আগে বিপিএলটা খুব ভালো করলেন, ভাবলাম যে বিশ্বকাপে অনেকটা ভালো ব্যাটিং করবেন, আর ওপেনাররা ভালো করলে বাকি কাজগুলো খুব সহজ হয়ে যায়। কিন্তু সেই কাজটাই আদতে বাংলাদেশের ওপেনাররা করতে পারেননি। আর লিটন দাস, মানে তার ব্যাটিং স্ট্রাইক রেট 64 মাত্র 64। যখন একজন ওপেনারের স্ট্রাইক রেট থাকে, 25টা বল খেলেছেন, এমন না যে তিনি 4-5টা বল খেলেছেন, তার ব্যাটিং স্ট্রাইক রেট 64। তাহলে আপনি বলতে পারতেন ঠিক আছে, আমরা তোমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। কিন্তু 25টা বল খেলার পর একজন ওপেনারের স্ট্রাইক রেট যখন 64 হয়, আর ওদিকে অস্ট্রেলিয়ান ওপেনারদের স্ট্রাইক রেট প্রায় 150-র বেশি, তখন আসলে বোঝা যায় যে আমাদের পার্থক্য কতখানি বেশি। ওই যে আপনি 70-এ খুশি না, 70 থেকে 140, এখানে আসলে পার্থক্য বোঝা যায় যে আমাদের আসলে। আমি এখানে খুব বেশি অখুশি নই এমিল। আপনি হয়তো বলতে পারেন, অবাক হতে পারেন, আপনার কাছে মনে হতে অবাক পারে হয়েছি যে সকাল সকাল উনি মনে হয় আসলে আবার পাগল হয়ে গেছে। সকাল আর নাই, এটা দুপুর হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন লিটনের এই বিশ্বকাপের স্ট্রাইক রেটই তো 86, তো সেখানে 64 থাকলে অবাক হওয়ার তো কিছু নাই। মানে অনেক খারাপ থেকে আরেকটু বেশি খারাপ। হ্যাঁ, অনেক খারাপ থেকে আরেকটু বেশি খারাপ হয়েছে। সো লিটন দাসের নিজেকে রিয়েলাইজ করতে হবে, লিটন দাস আসলে কি করবেন, এই জায়গা থেকে তিনি কিভাবে বের হবেন। তার অ্যাডিলেডে ইন্ডিয়ার এগেইনস্টে যে ইনিংসটা তিনি খেলেছেন, তাই সেই ইনিংসটা তার বারবার দেখা উচিত। ওটা হাইলাইটসটা 222 স্ট্রাইক রেট। হ্যাঁ, 222 স্ট্রাইক রেট বারবার দেখা উচিত। কারণ দ্য ওয়ে হি ব্যাটেড অন দ্যাট ইনিংস, অন দ্যাট প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার। এগেইনস্ট ইন্ডিয়া, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনি বিশ্বকাপে একটা ডু অর ডাই ম্যাচে আপনি যেভাবে ব্যাটিং করেছেন, দ্যাট ওয়াজ কারেজিয়াস। ওই জায়গাটা আমার কাছে মনে হয় ইন্সপিরেশন হতে পারে। আপনি কি করি, আমরাও তো আমাদের ভালো কিছু কাজ অনেক সময় দেখি। সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় লিটন দাস তার ভালো ব্যাটিংগুলো, ভালো ইনিংসগুলো তিনি দেখতে পারেন। ইট ওয়ার্কস সাইকোলজিক্যালি, আপনাকে মোটিভেশন দিতেও পারে। লিটন দাসের প্রসঙ্গ শেষ, নাজমুল শান্তর প্রসঙ্গে আসি। নাজমুল শান্ত বিং দ্য ক্যাপ্টেন, তিনি যখন 59 স্ট্রাইক রেট ক্যারি করছিলেন, অনেক বেশি সমালোচিত হয়েছেন। আজকে 113 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। স্ট্রাইক রেট আই ওয়ান্ট টু ফরগেট দ্য সিচুয়েশন। ওই জায়গা থেকে যেভাবে স্টার্ট করেছেন, যতটুকু ক্যারি করেছেন, ইটস আ গুড সাইন। হ্যাঁ, 50 করলে আরও বড় হলে আরও ভালো হতো, কিন্তু মানে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন সেই জায়গাতে নাজমুল শান্ত যেটা করেছেন মন্দের ভালো, রানে ফিরেছেন, কিছুটা রান পেয়েছেন, এটা তাকে আত্মবিশ্বাস দিবে। আরও 2টো ম্যাচ বাকি আছে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে 4-এ নামালো রিশাদকে, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ একটা গ্যাম্বল বাংলাদেশ করেছে, কিন্তু সেটা ক্লিক করেনি। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা আপনি যে বললেন, সাকিব আর রিয়াদের রান না পাওয়া, সেটাই বোধহয় বাংলাদেশকে ভুগিয়েছে। ইয়াস, অ্যাবসলিউটলি। না, আপনি নাজমুল শান্ত প্রসঙ্গে যেটা বলছিলেন, যে রিশাদকে নিয়ে তিনি যে কথাটা বলেছেন, সেটা আমার মনে হয় যে তার যে কোটটা, সেই কোটটা আমরা একটু দেখে নিতে পারি যে তিনি আসলে কি বলেছিলেন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে। বা তিনি বলেছেন উইকেটটা ভালো ছিল, তবে একটু স্লো, আমাদের অবশ্য 170-এর মতো করা উচিত ছিল। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেললে আমাদের একটু রিস্ক নিতেই হতো, আমরা রিশাদকে 4-এ নামিয়েছে তাই। সো দ্যাট ওয়াজ দ্য লজিক, একটু রিস্ক নেওয়া, 170 করতে চাওয়া। হ্যাঁ, একটু স্লো উইকেট ছিল, রিশাদ ক্যান হিট বিগ অ্যান্ড হি ইজ ভেরি মাচ ব্রেভ। তো ওই রিস্কটা আসলে তিনি নিয়েছেন। আমি এগুলোতে টি-20 ফরম্যাটে ব্যাটিং অর্ডার নিয়ে খুব একটা ওরিড না, এবং রান পেলেই হলো। ইট হ্যাপেন্স, এটা তো হয়। টি-20 ফরম্যাটে অনেক আপস অ্যান্ড ডাউনস আমরা আসলে দেখি বা চেঞ্জ দেখি। তাওহিদ হৃদয়কে একটা থ্যাঙ্কস দিতে হবে, 28 বলে 40, 142 স্ট্রাইক রেট, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ তাওহিদ হৃদয়। অ্যান্ড ফলোড বাই যেটা আমরা আসলে আলোচনা করছিলাম, 10 বলে 8, 3 বলে 2, দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার স্ট্রাইক রেটটাও 100-র নিচে, এবং দুজনে আজকে রান করতে পারেননি।
ইট হ্যাপেন্স, কিন্তু দুজনের যে কোনো একজন রান করলে আমার কাছে মনে হয় দলটাও একটু ভালো অবস্থানে থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.